আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটি জনসচেতনতামূলক ভিডিও। সম্প্রতি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্যামিং এর শিকার হন। এই ধরনের অনেক কমেন্টস আমাদের চ্যানেলে এবং টেলিগ্রামে দেখতে পাই এবং বিভিন্ন গ্রুপগুলাতে যে অমুক স্ক্যামিং করেছে, তমুক স্ক্যামিং করেছে। তো আসলে প্রকৃতপক্ষে স্ক্যামিং এর শিকার যিনি হচ্ছেন, এখানে আসলে সবচেয়ে বেশি দোষ কার? এই বিষয়টা আমরা এখানে আজকে দোষগুণ নিয়ে আলোচনা করব এবং আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনি বা নতুন যারা ফ্রিল্যান্সিংয়ে কোর্স করবেন, কোর্স কিনবেন বা কোথাও লাইভ কোর্সে জয়েন হবেন, তারা সিদ্ধান্ত নিতে তাদের সুবিধা হবে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোর্সে যদি আপনি যান, সবার আগে জানবেন কোর্সটা কি ফ্রি মার্কেটিং নাকি পেইড মার্কেটিং। যদি পেইড মার্কেটিংয়ের হয় তাহলে আপনি সরাসরি শিক্ষককে বলবেন যে আপনি পেইড মার্কেটিং যেটা করেছেন লাস্ট 3 মাসে আপনার আপনার বা আপনার প্রতিষ্ঠানের কোন স্টুডেন্ট পেইড ক্যাম্পেইন করেছে, এই বিষয়টা আমি একটু দেখতে চাই, আমাকে কাইন্ডলি একটু দেখান। যদি দেখাইতে না পারে সেক্ষেত্রে আপনি তো বুঝতেই পারছেন আপনি কি সিদ্ধান্ত নেবেন। এরপরে আসেন ফ্রি এবং পেইড মার্কেটিং যে কোনো কোর্সের ক্ষেত্রেই পরবর্তী যে পদক্ষেপগুলো, যে আপনাদের ব্যাচে কেমন স্টুডেন্ট থাকবে, 10 জন, 15 জন, 20 জন। এখন এখানে অনেকেই বলতে পারে ভাই অনলাইনে তো সিট নিয়ে সমস্যা নেই। ভাই এখানে অনেক বেশি সমস্যা আছে। ধরেন একটা ক্লাস 1.5 থেকে 1.5 ঘন্টার, 1.5 ঘন্টার একটা ক্লাসে যদি 100-150 মানুষ ভর্তি হয়, ক্লাস করে, তো সেক্ষেত্রে 150 মানুষের ভিতর থেকে যদি 50 জন মানুষে 1 মিনিট করে সময় নেয় ক্লাসে প্রশ্ন করার জন্যে, 50 মিনিট এখানে চলে যাবে। তাহলে লেকচার হবে কখন? আবার দেখা যাচ্ছে আগের ক্লাসের প্রবলেম সলিউশন থাকতে পারে পরের ক্লাসে। তাহলে আপনি সর্বোচ্চ 20 থেকে 30 জন যেই যারা ব্যাচ গঠন করে, আপনি এই টাইপের ব্যাচগুলা ভাই সিলেক্ট করেন যেখানে কোর্স করেন না কেন। কারণ আপনি এখানে পর্যাপ্ত পরিমাণে কথা বলতে পারবেন, যে কোনো বিষয় বুঝতে না পারলে ক্লাসে সরাসরি প্রশ্ন করতে পারবেন। কিন্তু 150-200 মানুষের ভেতরে কিন্তু আপনি ক্লাসে এত কথা বলার সুযোগ নেই। এবং যখন টিচার মাইক অন করে দিবে তখন দেখা যাবে যে আসলে হজবরলয়ের মতো, মাছ বাজারের মতো মনে হবে। তাহলে প্রথমে আপনাদেরকে ব্যাচ নির্বাচন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বারে পেইড কোর্স করালে পেইড কোথায় কোথায় ক্যাম্পেইন করবে এগুলো স্পেসিফিকভাবে জানবেন। একই সাথে যিনি পেইড ক্লাস করাবেন উনি এর আগে ওই সেক্টরগুলোতে পেইড ক্যাম্পেইন করেছে কিনা এই আইডিয়াগুলো নিবেন এবং এটা প্রুফ হিসাবে রাখবেন। উনি কত ইনকাম করছে না করছে এটার দেখার প্রয়োজন নাই। একটা কথা মনে রাখবেন, যারা কোর্স করায় তারা কিছু না কিছু ভাই ইনকাম করেই কোর্স করাচ্ছে। সুতরাং ওই ইনকাম না করে কেউ কোর্স করাচ্ছে না, ওই ইনকামের দিকে যায়। কারো একজনের ইনকাম দেখে আপনি কিছু করতে পারবেন না, এমনও হইতে পারে আপনি তার থেকে বেশি ইনকাম করবেন। এমন অনেক টিচার আছে, অনেক মেন্টর আছে যাদের স্টুডেন্টরা তাদের থেকে বেশি ইনকাম করে। আমার কথাই ধরেন, আমার অজস্র স্টুডেন্ট আছে যারা আমার থেকে কয়েক গুণ বেশি ইনকাম করে। কারণ সে একটা সেক্টরে কাজ করে, আমি তো ভিন্ন ভিন্ন সেক্টরে অনেকগুলো জায়গাতে কাজ করি। বা এরকম অনেক মেন্টররা আছে শুধু সিপিএ নিয়ে বসে থাকে না, তাদের অনেক ধরনের ইনকামের সোর্স আছে অনলাইনে। তো সুতরাং কারো ইনকাম দেখে কোর্স সিলেক্ট করা এটা বোকামি। দেখবেন অ্যাক্টিভিটি কি শিখাচ্ছে, কোয়ালিটি, এগুলা দেখবেন। এ প্রথম বিষয়। এখন এবার এটার সাথে স্ক্যামিং এর সম্পর্কগুলো কি দেখেন। একটা কোয়ালিটিফুল কোর্সের পেমেন্ট কিন্তু অনেক বেশি। আপনাদেরকে 6 মাসের কোর্সগুলো দেখাচ্ছি আমি। এই যে হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইনের যে কোর্সগুলো আছে, কি কি কোর্স আছে এখানে? 3 মাসের, 6 মাসের, 6 মাস প্লাস, লাইভ অনলাইন, ভার্চুয়াল, সেলফলেস অনলাইন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কোর্সগুলো করি আর কি, এখানে এসে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, এগুলো একটু কম করি। লিডারশিপ এবং এগুলো দেখেন, ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন প্রোগ্রাম। তো ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স টিউশন ফি $2800। ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ই কমার্সের $750 একটা কোর্স, 6 সপ্তাহ, ফর 2 আওয়ার্স পার উইক। 6 সপ্তাহ 2 মাস, সপ্তাহে 2 ঘন্টা করে পড়াবে। ম্যানেজিং দ্য ভ্যালু অফ কাস্টমার রিলেশনশিপ, এগুলোর দরকার নাই। মার্কেটিং অ্যানালাইটিক্স, ডাটা টুলস অ্যান্ড টেকনিক্যালস, এগুলো মেটার, ফেসবুকের অ্যাডস নিয়ে $650। আপনি কি এখানে দর কষাকষি করতে পারবেন এই প্রোগ্রামগুলো? এখন আপনি বলতে পারেন ভাই এদের কোর্স কারিকুলামের সাথে আমাদের কোর্স কারিকুলামের সাথে তো আপনার 90-100 খুব বেশি পার্থক্য থাকবে না।
এখান থেকে কোর্সগুলা করেই হচ্ছে অনেক এক্সপার্টরা হচ্ছে বাংলাদেশে কোর্স লঞ্চ করে, এখান থেকে কোর্সগুলা করে। তার ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেশন প্রোগ্রামের এই কোর্সটা, এটা শুধু নামের কারণে $2800 হয়েছে। শুধু নামের কারণে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রোগ্রাম, এটা শুধু নামের কারণে এটা $2800 হয়েছে। তাহলে এখন এই প্রোগ্রামটা যদি বাংলাদেশে কেউ লঞ্চ করে আর সে যদি কোর্স ফি 20,000 টাকা ধার্য করে, তাহলে ভাই মানে হচ্ছে তাকে 14 গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলার লোক রেডি হয়ে যাবে। কেন এই কথাগুলো বলছি একটু পরে প্রমাণাদি দিচ্ছি। এই কোর্সগুলো যদি বাংলাদেশকে প্রোভাইড করে, বাংলাদেশে হচ্ছে দেয়, তাহলে বাংলাদেশের মানুষজন প্রথম প্রশ্ন করবে হচ্ছে এই কোর্সটা করে আমি কত টাকা ইনকাম করতে পারবো এবং কোন ক্লাসে ইনকাম শুরু হবে, কততম ক্লাসে ইনকাম শুরু হবে। আমাকে গতকালকে রাতে 2টা মানে 2:30টার দিকে কে জানি মেসেজ দিছে যে ভাই কোন ক্লাস থেকে ইনকাম শুরু হবে। দেখেন আসলে আপনি এই যে কোর্সগুলা দেখতেছেন এগুলা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কোর্স, অনলাইন স্কিলের কোর্স এগুলা। তো এরকম প্রত্যেকটা এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা যদি আমরা করাই আপনাকে, আমরা হচ্ছে আমাদের কোর্সে ফেসবুক শিখাবো বা ইউটিউব শিখাবো, টিকটক শিখাবো, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার সহ অনেকগুলা মানে টার্গেটেড অডিয়েন্স ভিত্তিক হচ্ছে শিখাবো। তো এরাও সেম ওই সোশ্যাল মিডিয়াগুলোই আমাদেরকে এখানে শেখাচ্ছে বা শিখাবে। শুধু ওদের লোগো বা নামের কারণে, সার্টিফিকেটটার কারণে এই কোর্সের দাম হয়েছে $2800। আর আমাদের এরকম কোনো সার্টিফিকেট আমরা প্রোভাইড করছি না বা কোনো লোগো নাই, এরকম কোনো ব্র্যান্ডিংয়ের কোনো নাম নাই, যার কারণে আমাদের কোর্সটাকে 10,000 টাকাও যদি আমরা বলি তাও আমাদেরকে শুনতে হয় যে কোন ক্লাসে ইনকাম হবে। কিন্তু এই প্রশ্নটা আপনি এই জায়গায় এসে করেন, পরের দিনে আপনি হচ্ছে এখান থেকে আপনার সিটটা ক্যান্সেল করে দিবে, জাস্ট আর কিছু বলবে না, কোনো নোটিশ আপনি পাবেন না, শুধু আপনি ইউ আর সাসপেন্ড এরকম একটা মেইল পাবেন। এখন সেই ঘুরে ফিরে স্ক্যামিংয়ের বিষয়গুলো কি কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে? ভাই স্ক্যামের বিষয়গুলো দাঁড়াচ্ছে হচ্ছে যখন কোনো কোয়ালিটিফুল কোর্স কেউ আপনাকে প্রোভাইড করে এবং সেই কোর্সের প্রাইসটা যদি একটু তুলনামূলক বেশি হয়, তখন আপনারা দর কষাকষি শুরু করে দেন 2,000, 1,000, 3,000। ঠিক এই জায়গাটাকে কাজে লাগাচ্ছে কিছু অসাধু ইউটিউবার, কিছু অসাধু প্রতিষ্ঠান, কিছু অসাধু ব্যক্তি। কারণ তারা জানে যদি 10,000 টাকা কোর্স ফি আপনার কাছ থেকে চাওয়া হয় আপনি সেটা দিতে পারেন না, কিন্তু আপনার যদি 5,000, 3,000, 2,000 চাওয়া হয় সেটা কিন্তু আপনি ঠিকই দিবেন। এই জন্য তারা কোর্স বা হচ্ছে তারা কোর্সটাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে কোর্সের ভ্যালু নষ্ট করে, বা হচ্ছে নষ্ট না, ভ্যালু কমাই দিয়েছে, ইচ্ছাকৃতভাবে কমাই দিয়েছে। কারণ আপনাকে একটা ভ্যালুয়েবল কোর্স দিলে আপনি তো সেটার প্রাইসটা ওইভাবে পরিশোধ করবেন না, যার কারণে তারা কোর্সের ভ্যালুটা কমাই দিয়েছে, সাপোর্ট বা সার্ভিসটাকে আপনার ওই টাকার বানের সাথে তুলনা করে দিয়েছে। আপনি 3,000 টাকা একটা কোর্স করে তো আপনি 30,000 টাকা সার্ভিস আশা করতে পারেন না। তো আপনি স্ক্যামিংয়ে এটাকে যদি যদি আপনি বলেন যে আপনি স্ক্যামিংয়ের শিকার হয়েছেন, আপনি তো কিনেছেন একটা ভ্যালুলেস কোর্স, তাহলে আপনি আবার সেই অভিযোগটা আবার আপনিই করবেন আমি স্ক্যামিংয়ের শিকার হয়েছি। আপনি 20-30,000 টাকা দিয়ে একটা কোর্স কিনেন, ইউডেমি থেকে কিনেন, ক্রিয়েটিভ আইডি থেকে কিনেন, এই ধরনের ভ্যালুয়েবল প্রতিষ্ঠানগুলো থেকে কিনেন, তখন দেখবেন যে ঠিকই আপনার কোর্স আপনার জন্য কাজ করছে। এবার আসেন আরও বেশি প্র্যাকটিক্যাল, আমাদের দেশীয় প্র্যাকটিক্যাল দেখি। ইউএসএ ট্রাফিক সাইট, এই ভিডিওটার ভিতরে আমি আমার কোর্সের কারিকুলাম, আমার কোর্সে কী কী থাকতে পারে এগুলো হচ্ছে দিয়েছি। এবার আমি স্পেসিফিকভাবে আরও বলি। সিপিএম মার্কেটিং, ফ্রি মেথড এবং পেইড মেথড। সিপিএম মার্কেটিংটা সাধারণত অ্যাডস্টারা, মনিট্যাগ বা হচ্ছে অ্যাডভার্টিকা সহ এই ধরনের, বা গুগল, যাদের গুগল অ্যাডসেন্স আছে, এই ধরনের হচ্ছে আপনার কাজগুলোর জন্য হচ্ছে সিপিএম মার্কেটিংটা করা হয়। তো এটা একটা কোর্স, এই সিপিএম মার্কেটিংয়ের আলাদা এটা একটা কোর্স বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠানে পাবেন, ইউটিউবে বা গুগলে বা হচ্ছে ফেসবুকে যদি আপনার সার্চ করেন এরকম অনেক প্রতিষ্ঠান পাবেন যারা সিপিএমের এই কোর্সটা করাচ্ছে সর্বনিম্ন 5,000 টাকা কোর্স ফিতে। কোয়ালিটিফুল কোর্সে সর্বনিম্ন 5,000 টাকা ফিতে করাচ্ছে। তাহলে এটা হচ্ছে অন্য আরেকটা প্রতিষ্ঠানের একটা মেজর কোর্স, যেটা আমার এই কোর্সের একটা মডিউল, এটা বা একটা মেথড বা কাজ করার জায়গা। 2 নম্বরে আসেন গুগল ইন্ডেক্সিং, এবং গুগল ইন্ডেক্সিং এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলটা, যেটা আপনারা জানেন বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে গুগল ইন্ডেক্সিংয়ের এই কোর্সটা তারা অফলাইনে করলে 10,000 টাকা দিয়ে করায় আর অনলাইনে 3,000, 5,000 টাকা দিয়ে করায়, যে ডাটাগুলো আমাদের কাছে আছে। তাহলে এই কোর্সটা অন্য আরেকটা প্রতিষ্ঠানের একটা মেজর কোর্স, শুধু গুগল ইন্ডেক্সিং একটা মেজর কোর্স। তাহলে 2টা কোর্স গেল।
এরপরে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে মেজর পার্ট। আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা দেখে আসলাম। এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটার প্রাইস কেমন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ই কমার্সের। ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া $750। এটা তো ইন্টারন্যাশনালি বলছি। যদি বাংলাদেশের কথা বলেন তাও হচ্ছে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলো প্রতিষ্ঠান আছে ভালো মানের, 20,000 টাকার নিচে কোথাও এই কোর্সটা নাই। আপনি 5,000 2,300 টাকায়ও পাবেন। একটু পরে দেখাচ্ছি ফেসবুক থেকে একটা, আমি আমার ওই টেলিগ্রাম চ্যানেলে দিছিলাম এর আগে, যে আপনার 350 টাকা না জানে 250 টাকায় হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের কোর্স করাচ্ছে। তো আপনি প্রতারিত হবেন না, হবে কে ভাই? আমি এখানে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়েরও বেসিক থেকে অ্যাডভান্স লেভেলটা দেখাবো। তাহলে সবগুলো মার্কেটিং নিয়ে সিপিএ মার্কেটিং হচ্ছে একটা, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা, গুগল ইন্ডেক্সিং হচ্ছে একটা, সিপিএম হচ্ছে একটা। আপনি যদি ধরেন 4টা কোর্স কারিকুলামকে একত্রে এক মডিউলও দেওয়া হয়েছে, তাহলে কোর্স ফিটা কত হওয়ার কথা? যেখানে এক একটা সিঙ্গেল কোর্স অন্য প্রতিষ্ঠানে আপনাকে করাচ্ছে 5,000 থেকে 10,000, 15,000, 20,000 টাকায়, সেখানে এরকম 4টা প্রতিষ্ঠানের 4টা কোর্সকে আরও অ্যানালাইসিস করে আরও আপডেট করে আমরা এক মডিউলের আওতায় নিয়ে আসছি। যেহেতু একটার সাথে একটা সম্পর্ক আছে, সুতরাং প্রত্যেকটা আমরা একটা মার্কেটিং মেথডে হচ্ছে প্রত্যেকটা কাজ করার অ্যাবিলিটি রাখবো এই কোর্সটা কমপ্লিট করার পরে। সেই জায়গাতে যখন আপনি এসে আমাকে অফার করেন ভাই 2,000 টাকা হলে হয়, 2,000 টাকার বেশি হলে কোর্স ফিটা বেশি হয়ে যায়, আপনারা কোর্স করতে বলছে কে? আপনাদের মতো এই মানুষগুলোর কারণেই হচ্ছে, মানে যারা কোর্স করায় তারা কোর্সের ভ্যালু কমায় দেয়, ওই আপনার টাকার পরিমাণে হচ্ছে আপনার কোর্সের ভ্যালুটা নিয়ে আসে। তখন আবার বলবেন অমুকের কাছে কোর্স করে আমি তো ঠকেছি, আমি ইনকাম করতে পারিনি। আমার কাছে এরকম প্রতিদিনে, তো আমার কাছে না, আমি আশাবাদী যে যত ইউটিউবার আছে প্রত্যেকের কাছেই হচ্ছে এই মেসেজগুলো যায় যে অমুকের কাছে কোর্স করেছি, ঠকেছি, অমুকের কাছে কোর্স করেছি। এখন আপনি স্বীকার করেন, বলেন যে ঠকার পেছনে দায়টা কার? আপনি যদি আজকে এখানে 10,000 টাকা এই কোর্সের জন্য যিনি কোর্স করাবেন তাকে অফার করেন, তাহলে তো ভাই যিনি আপনাকে এই কোর্সটা করাবে তিনি আরও উৎসাহ পাবে ভবিষ্যতে আপনার জন্য আরও অনেক বেশি আপডেট করে, আরও অনেক রিসার্চ করে আপনার জন্য সে কালেক্টেড ডাটা নিয়ে আসবে, যেন আপনি এখানে একটা ভালো ক্যারিয়ার করতে পারেন। কিন্তু আপনারা হচ্ছে দিন দিন কি করছেন, কোর্সের ভ্যালুটাকে কমাচ্ছেন। কীভাবে? কোর্স ফি দিয়ে। যার কারণে যারা কোর্স করাচ্ছে তারাও বলতেছে এত আপডেট নিয়ে এসে লাভ কি, এরা তো হচ্ছে সেই ভ্যালুলেস পারসন, এরা কোয়ালিটিফুল কোর্স বা কোয়ালিটি কারিকুলামের স্কিলের কোনো বিষয় বোঝে না, তো এদের জন্য কোনো একটা হইলে হয়েছে। এবার আপনি ইনকাম করতে পারলে পারছেন, না করলে নাই, শেষ। এই জন্য হচ্ছে ভাই আপনি যে কোনো প্রতিষ্ঠানে কোর্স করেন না কেন, আপনি স্কিলের কথা চিন্তা করেন, কোয়ালিটির কথা চিন্তা করেন। এই কোর্সগুলোকে ইনকামের মেশিন হিসাবে অ্যাকসেপ্ট করবেন না, এটাকে লাইফের একটা স্কিল হিসাবে আপনি করবেন, ধরে নেবেন। যদি আপনি এটাকে ইনকামের জন্য একটা মেশিন হিসাবে চিন্তা করেন, তাহলে এত কষ্ট করে এই 25-30 বছর কেন পড়াশোনা করেছেন? তারপর 25 বছর যদি এই সিপিএ নিয়ে পড়ে থাকেন, আপনার হচ্ছে একজন 25 বছর পড়াশোনা করে যা ইনকাম একটা চাকরি পাবে, আর আপনি 25 বছর ধরে সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করেন, আপনি তার থেকে 100 গুণ বেশি ইনকাম করতে পারবেন, যেহেতু আপনি ইনকামটাকে মূল প্রায়োরিটি দিচ্ছেন, স্কিলটাকে না। তো এই জন্য হচ্ছে এরপরে আসেন, এই জন্য হচ্ছে আসলে প্রতারিত হচ্ছে বেশি মানুষ। এরপরে আসেন, কোর্সে আসার আগে জিজ্ঞেস করেন কোন ক্লাস থেকে ইনকাম শুরু হবে, কেমন ইনকাম করা যায়। আরে ভাই আপনি আগে কাজটা করেন, তাহলে আপনি দেখতে পাবেন। আর না হলে আপনি এগুলো নিয়ে গুগলে ঘাটাঘাটি করেন, এটা এই ধরনের কাজগুলো করে হচ্ছে কেমন ইনকাম হয়। এখন এক ব্যক্তি যেহেতু কোর্স করাবে, তাকে তো আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। সে আপনাকে বলছে এততম ক্লাস থেকে ইনকাম হয়, বিজ্ঞাপনগুলো এমন হয়, গ্যারেন্টি দিয়ে দেয় এততম ক্লাস থেকে ইনকাম শুরু হয়। আর যখন ইনকাম শুরু হবে না, তখন এবার আপনি এসে ধরবেন ভাই আপনি তো বলছেন ইনকাম হবে, এখন তো ইনকাম হচ্ছে না। এখন অনেক অজস্র প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠান থেকে A+ পায়, গোল্ডেন A+ও পায়, ফেইলও করে। একই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বুয়েট মেডিকেল সহ বিভিন্ন জায়গায় চান্স পায়, এবং অনেক স্টুডেন্ট আছে তারা পাসই করেনি। সুতরাং যারা যারা পাস করতে পারেনি তারা কি প্রতিষ্ঠানের কাছে গিয়ে টাকা দাবি করছে যে আপনার কোর্স করেছি আমাকে টাকা ফেরত দেন? এই কথা এই জন্য বলছি, কারণ কয়েকদিন আগে দেখছিলাম এক ইউটিউবারকে হচ্ছে অনেকে ধরেছেন যে আপনার এখানে কোর্স করে ইনকাম করতে পারিনি, টাকা ফেরত দেন। আপনি এক শব্দ শিখেন নাই তার কাছ থেকে, আপনার ইন্টেনশন ছিল হচ্ছে টাকা ইনকাম করার, স্কিল ডেভেলপমেন্ট করার না। এই জন্য হচ্ছে আপনি ইনকাম করতে পারেন নাই। ওই ইউটিউবার কি অজস্র স্টুডেন্ট ইনকাম করতেছে না?
আপনি পারেন নাই কেন? আপনি পারেন নাই হচ্ছে আপনার থিংকিং, আপনার মাইন্ড সেটআপটা ঠিক ছিল না। তাহলে যেখানেই কোর্স করেন না কেন, আগে আপনি আপনার মাইন্ড সেটআপটা ঠিক করবেন যে আমাকে এট এনি কস্ট এই সেক্টরে আগে সবার আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। দেন এই স্কিলটাকে আপনি টাকায় কনভার্ট করবেন। কিন্তু আমরা আগেই হচ্ছে এটাকে টাকার মেশিন হিসাবে নিয়ে নেই। এই কারণে কিছু অসাধু প্রতিষ্ঠান এই সুযোগটা নিচ্ছে, অসাধু ইউটিউবাররা এই সুযোগটা নিচ্ছে, কোর্সের মধ্যে গ্যারান্টি দিয়ে দেয় যে গ্যারান্টেড ইনকাম, যার কারণে হচ্ছে আপনি সেটা দেখে ওখানে ঢুকছেন এবং প্রতারিত হচ্ছেন বা আপনার ইনকাম হচ্ছে না। তখন আপনি বলছেন যে উনি আমার সাথে প্রতারণা করেছে। মনিটেকের এই ভিডিওটাতে অ্যাড ক্যাম্পেইন সিক্রেট এক্সপোজ, যেখানে হচ্ছে আমি একটা অ্যাড ক্যাম্পেইন কথা বলেছি এখানে, এবং এখানে হচ্ছে আমি $10 $12 ইনভেস্ট করে কি পরিমাণ পেমেন্ট আসছে বা আপনার প্রফিট আসছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং অপটিমাইজেশনের কথা বলেছি। এবং আমি এখানে বলেছি হচ্ছে যে যদি যারা হচ্ছে ওই বাই ফুসেট থেকে হচ্ছে ফ্রি কয়েন জেনারেট করে অ্যাড দিতে চায় তাহলে 18,500 কয়েন লাগবে। এক ভদ্রলোক কমেন্টস করেছে 500 টোকেন নিয়ে ভাই আপনি 500 টোকেন নিয়ে 500 ভিউ দিচ্ছেন, সব ভুল। কিরে ভাই, আপনি কি ভিডিওটা দেখছেন আগে? আমি কি 500 টোকেন দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে বলেছি এখানে? তাহলে একটা লাইভ ভিডিও তো আপনারা ঠিকমতো দেখেন নাই। তো এই ধরনের মানুষগুলো স্ক্যামের শিকার হোক, আমি আরও দোয়া করি, এবং এরা আরও বেশি প্রতারিত হোক, আমি এদের জন্য আরও দোয়া করি, এরা আরও বেশি প্রতারিত হোক। তো এবার আসেন যেটা বলছিলাম, 4-5টা মেথড এখানে, 4-5টা প্রতিষ্ঠানের এক একটা মেথড এক একটা প্রতিষ্ঠানের মেজর কোর্স হিসাবে তারা করাচ্ছে। এরকম 4-5টা কোর্স মডিউল একত্রে করে হচ্ছে একটা মডিউল বানায়, সেখানে হচ্ছে আপনাকে আমরা আসছি একটা ভালো কোয়ালিটিফুল সার্ভিস দিতে। আপনি আসি যদি বলেন 3,000 টাকা, তাহলে তো ভাই তখন আমাকে কি চিন্তা করা লাগবে যে আমাকে ওই 3,000 টাকা মূল্যেরই হচ্ছে কোর্স কারিকুলামটা বানাইতে হবে, এছাড়া তো বিকল্প কোনো ওয়ে নাই। সুতরাং আগে হচ্ছে মাইন্ড সেট আপটাকে আরও বেশি উন্নত করতে হবে, একটু অ্যাডভান্স লেভেলে থিঙ্কিং করতে হবে, তারপরে কোর্স নির্বাচন করবেন। আগামী 25 তারিখ থেকে আমার এখানে একটা ব্যাচ শুরু হচ্ছে সিপি অ্যাডভান্সের, যেটা রিয়েল মার্কেটিংয়ের। অলরেডি দেখেন অনেকেই হচ্ছে রিয়েল মার্কেটিং করতেছেন, শুরু করেছেন সেলফ সাইন আপটা বাদ দিয়ে, এবং যারা ইনকাম করতেছে তারা কিন্তু কমেন্টে এসে তাদের ইনকামের, এর কেউই আমার স্টুডেন্ট না, তাদের ইনকামের বিষয়গুলো হচ্ছে কমেন্টে সবার সাথে শেয়ার করতেছে। আমিও বলি এখানে কমেন্টে বলার জন্য, তাহলে অন্যরা এটা দেখে আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং হচ্ছে রিয়েল মার্কেটিংয়ের অনেক বেশি ফোকাস করবে। আমি কি বোঝাইতে চাইছি আশা করছি বুঝতে পেরেছেন। আর আমার এই কোর্সে বর্তমান ফি হচ্ছে আমি 7,000 টাকা রেখেছি। আপনি দেখেন এক একটা প্রতিষ্ঠানে হচ্ছে এরকম একটা কোর্স 5 থেকে 10,000 টাকা করাচ্ছে, সেখানে আমি 4টা কোর্সকে একত্রে করে দিয়েছি। 7,000 টাকা যদি আপনার কাছে বেশি মনে হয়, ভাই আপনি কোর্সে আসার কোনো প্রয়োজন নাই, এবং আমার চ্যানেলটাকে আজীবনের জন্য আনসাবস্ক্রাইব করে দিবেন। এরকম পার্সনই হচ্ছে আমার দরকার নেই এজ এ একজন অসচেতন অডিয়েন্স হিসাবে। ভালো থাকবেন। এভাবে কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আসলে মানে বাধ্য হয়েছি এভাবে কথা বলার জন্য।